আইনে বলা আছে ছটা সম্ভবত পশুকে উল্লেখ করে যে এই পশুগুলো এজ দেওয়া আছে, এর ওপরে জবা করতে পারবে, পশু বলি দিতে পারবে, কুরবানি দিতে পারবে, তার নিচে পারবে না। কিন্তু ভাই তোমরা কথা না বলে বাবু আইতে হবে, আইনের বাইরে যেতে পারবেন না। কিন্তু ওই আইনের 12 নম্বর সেকশনে একটা ছাড় দেওয়া আছে। রাজ্য সরকার যদি চায় এই পশু বলি ধর্মীয় উৎসবের জন্য, চিকিৎসার জন্য, গবেষণার জন্য এজ লিমিট থাকবে না। সেই 12 নম্বর সেকশনটাকে সামনে রেখে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি দুটো কারণের জন্য। একটা হচ্ছে ইসলাম ধর্মের যারা অনুসারী তাদের রিলিজিয়াস এক্সারসাইজ যাতে ঠিকঠাক হয় সেটা মাথায় রেখে, আর দ্বিতীয়টা হচ্ছে বাবুকে সাইড দাও। দ্বিতীয়টা হচ্ছে আমার অনেক ম্যাক্সিমাম আমার হিন্দু সমাজের মানুষজন গোপালন করে, গরুকে ছোট করে থেকে বড় করে, দীর্ঘদিন 1 বছর 2 বছর করে খাওয়া দাওয়া করে বড় করে এই কুরবানির সময় তারা বিক্রি করে, তার থেকে দুটো উপার্জন হয়। কারো মেয়ের বিয়ে দেয়, ফার্নিচার করে, বাড়ি ঘরদর করে, এই কাজে লাগায়। কিন্তু এইবারে রাজ্য সরকার যে কঠোরতম অবস্থান নিচ্ছে, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার হিন্দু সমাজের ভাইয়েরা। মুসলিমরাও গরু বিক্রি করে না বলবো না, কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে হিন্দু সমাজের মানুষের। সে কথা মাথায় রেখে আমি এই চিঠিটা করেছি। তারপরেও বলবো, এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকার ধারণ করেছে। মুসলিম সমাজের মানুষরা বলছে আমরা এবারে গরু জবাই করব না, প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে। সেটা একটা ভালো সাইট, নীরব প্রতিবাদ এটাকে বলে। নীরব প্রতিবাদ নিয়ে যারা নিয়েছে তাদেরকে আমি না বলবো না, যে প্রতিবাদ তারা করছে চালিয়ে যাক। কিন্তু সরকার যাতে আইনটাকে সেকশন 12 কে যাতে তার পাওয়ার দেখিয়ে, স্টেটের পাওয়ার দেখিয়ে যাতে মিনিমাইজ করে, সে আবেদনটা আমি করেছি। দ্বিতীয় হচ্ছে মাইকে আজান। এবার আমার কথা নিয়ে এখন সমস্যা হচ্ছে কি জানেন, নওশাদ সিদ্দিকী তিল জ্বলাই না গেলেও দোষ, আর গিয়ে বুলডোজারের সামনে দাঁড়ালে বলে ফুটেজ খায়। সমস্যা কোথায়? আজকে জাহাঙ্গীর খান সাহেব ও পদপ্রার্থী তুলে নিয়েছে, নওশাদ সিদ্দিকীর ওটাও দোষ। দেখবেন লেখালেখি করছে সব নওশাদের দোষ, চলো তাই হোক নওশাদের দোষ। আর আমি সত্যি কথা বলে একটু অনেকের গায়ে লেগে যায়। দেখো, আমি মিথ্যাচার করুক, মিসলিড করুক, আমি তো করতে পারবো না। এখন হচ্ছে মাইকের আজান। প্রথম কথা হচ্ছে কোনো সে মসজিদ হোক, গুরুদুয়ারা হোক, মন্দির হোক, যেখানে হনুমান চালিসা চলুক, কীর্তন চলুক, আজান হোক বা যাই হোক না কেন, কোনো ধর্মস্থানের মাইক খোলার অধিকার কোনো জায়গায় লেখা নাই। কি বলা আছে? 4টে জোনে ভাগ করেছে সাউন্ডকে। প্রথম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, সাইলেন্স জোন। 4টে জোনে সাউন্ডকে ভাগ করা হয়েছে। রাতের জন্য একটা দিয়েছে, দিনের জন্য দিয়েছে। এবার হচ্ছে রাত কটা? রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত, সকাল 6টা পর্যন্ত এটাকে রাত বলা হচ্ছে। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এটাকে দিন বলা হচ্ছে। আপনারা আপনাদের ধর্মস্থানের মাইকের সাউন্ড যদি সাইলেন্স জোন হয়, মনে 40-এর নিচে রাখতে হবে। আমার একটু যদি টাইম দেন আমি বলতে পারি, তাহলে একটু টাইম দেবেন 1 মিনিট, সঠিকটা